জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 375। মানবী। আর ছিল তাহার সুন্দর উপমা প্রয়োগ। ঈশ্বর লাভ শুধু তাহার কৃপাতেই হয়, তবে সাধনাদিরও প্রয়োজন আছে, উহা দ্বারা চিত্তশুদ্ধি হয়। এই কথা বুঝাইতে গিয়া মা বলিলেন, শুধু তাঁর কৃপাতে হয়, তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনে যদি হতে পারে এক্ষণি হয়। পত্রে দুইজনের মনোমালিন্যের সংবাদ পাইয়া উত্তরে মা জানাইয়াছিলেন, সময়ে সবই সহ্য করতে হয়, সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয়। অনেক ভক্তই শ্রী মায়ের নিকট দুঃখ করিয়া বলিতেন যে তাহার ন্যায় গুরু লাভ করিয়াও দুর্ভাগ্যবশত তাহাদের জীবনে কিছুই হইতেছে না। এরূপ স্থলে তিনি আশ্বাস দিয়া বলিতেন, আমার যা করে দেবার আমি সেই এক সময়ে দীক্ষাকালে করে দিয়েছি। তবে যদি সত্য শান্তি চাও সাধন ভজন করো, নতুবা দেহান্তে হবে। এই কৃপালাভ ও কৃপা বিষয়ে সচেতন হওয়ার পার্থক্য বুঝাইতে গিয়া তিনি জনৈক ভক্তকে বলিয়াছিলেন, বাবা, তুমি যদি একটা খাটে ঘুমিয়ে থাকো আর কেউ সেই খাটখানা সমেত তোমাকে অন্যত্র নিয়ে যায়, তাহলে তুমি ঘুম ভাঙতেই কি বুঝতে পারবে যে স্থানান্তর হয়েছ? না, যখন বেশ পরিষ্কারভাবে ঘুমের ঘোর কেটে যাবে, তখন দেখবে যে অন্যত্র এসেছ। কোমলতার প্রতিমূর্তি শ্রীমা কাহারও মনে কষ্ট দিতে পারিতেন না। আর তাহার স্বভাবই এই ছিল যে অপরে যেখানে দোষটুকুই বাড়াইয়া তুলিত, তিনি সেখানে এতটুকু গুণ দেখিতে পাইলেই উহারই প্রশংসায় শতমুখ হইতেন। তাই ভক্তের উপর সর্বদা তাহার আশীর্বাদই বর্ষিত হইত। জনৈক ভক্ত একদিন কতকগুলি আম কিনিয়া কলকাতায় মায়ের বাড়িতে আনিলেন। অগ্রভাগ খাইলে দেবতার ভোগে দেওয়া চলে না জানিয়া তিনি দোকানির কথায় বিশ্বাস করিয়া চাখিয়া দেখেন নাই। মধ্যাহ্ন ভোগের পর সকলে প্রসাদ পাইতে বসিলে টক বলিয়া কেহ মুখে দিতে পারিলেন না। মা কিন্তু একটি আম খাইয়া বলিলেন, না, এই বেশ টক টক আম। মা একটু টক পছন্দ করিলেও বর্তমান ক্ষেত্রে ঐরূপ বলার উহাই একমাত্র কারণ ছিল না। প্রকৃত কারণ ছিল ভক্তের মান রক্ষা করা। অন্য স্থলেও দেখা যাইত যে ভক্তের আনিত মিষ্ট ইত্যাদি খারাপ হইলেও মা উহার দুই একটি মুখে দিতেন। ভক্তদিগকে তিনি মুক্ত হস্তে দান করিতেন। তাহার জন্য যে জলখাবার প্রসাদ রাখা হইত, তাহা ভক্তদিগকে দিতে দিতে অনেক সময় নিজের জন্য কিছুই থাকিত না। আবার তিনি স্বয়ং প্রসাদ ভাগ করিতে বসিলে নিজে প্রত্যহ যে মিছরির পানাটুকু খাইতেন, তাহাও নিঃশেষ হইয়া যাইত বা অল্পই অবশিষ্ট থাকিত। আধুনিক অর্থে শিক্ষিতা না হইলেও শ্রী মায়ের ব্যবহার ও উপদেশাবলী এত সুন্দর, উদার
তথ্যবহুল ও মর্মস্পর্শী ছিল যে নিবেদিতার ন্যায় সুশিক্ষিতা পাশ্চাত্য মহিলাও একসময়ে লিখিয়াছিলেন, তাহার মধ্যে যে জ্ঞান ও মাধুর্যের বিকাশ হইয়াছিল, তাহা হয়তো অতি সরল স্ত্রীলোকের পক্ষেও লাভ করা সম্ভব। কিন্তু তবু আমার দৃষ্টিতে তাহার পবিত্রতা যেমন চমকপ্রদ ছিল, তেমনি অপূর্ব ছিল তাহার সুমার্জিত সৌজন্য এবং অপরের ভাব বুঝিবার মতো পরম উদার মন। তাহার নিকট উত্থাপিত প্রশ্নগুলি যতই কঠিন বা অভিনব হোক না কেন, আমি তাহাকে কখনো উত্তরদানকালে ইতস্তত করিতে দেখি নাই। মায়ের অগোচরে সমাজে যে সব বিপ্লব ঘটিতেছে, তাহা দ্বারা বিভ্রান্ত বা বিপর্যস্ত হইয়া যদি কেহ তাহার নিকট উপস্থিত হইতেন, তবে তিনি অভ্রান্ত দৃষ্টিতে সে সমস্যার মর্ম উদ্ঘাটন করিয়া প্রশ্নকর্তার মনকে সেই বিপদ কাটাইবার জন্য প্রস্তুত করিয়া দিতেন। দি মাস্টার অ্যাজ আই স হিম। সর্বশেষে তাহার দৈনন্দিন জীবনধারার একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়া আমরা প্রসঙ্গান্তরে যাইব। দক্ষিণেশ্বরে অবস্থানকালে তাহার শেষ রাত্রে উঠিবার যে অভ্যাস ছিল, তাহা সারা জীবন অব্যাহত ছিল। রাত 3টায় ঠাকুর দেবতার নাম করিতে করিতে তিনি শয্যা ত্যাগ এবং প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের ছবি দর্শন করিতেন। প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরকে শয়ন হইতে তুলিতেন ও জপে বসিতেন। স্বাস্থ্য খারাপ হইলেও এই নিয়মের ব্যতিক্রম হইত না, বরং শরীরে না কুলাইলে মুখ হাত ধুইবার পর আবার শুইতেন। যথাকালে ওঠা সম্বন্ধে তিনি বলিতেন, রাত 3টে বাজলেই যেখানেই থাকি কানের কাছে যেন বাঁশির ফু শুনতে পেতুম। পূজার ফুল, বেলপাতা ও ফল নিজে হাতে সাজাইয়া তিনি আন্দাজ 9টার সময় পূজায় বসিতেন। 1 ঘণ্টায় পূজা শেষ হইয়া যাইত। পরে তিনি শালপাতা সাজাইয়া সকলকে প্রসাদ দিতেন। শেষের দিকে মা উদ্বোধনে থাকিতে স্ত্রী ভক্তেরা এই সকল কাজে সাহায্য করিতেন এবং সাধুদের কেহ কেহ পূজা করিতেন। আগে পূজা ও স্তব পাঠাদিতে বিলম্ব হইলে তিনি বিরক্তি প্রকাশ করিতেন। আগে পুজো ও ভোগ সেরে নিয়ে যত পারে স্তব পাঠ করুক না। এ কি, লোকে সব জল খেতে পায় না, বেলা হয়ে যায়। মা নিজে যেমন নিরলসভাবে প্রত্যেক কাজ যথাসময়ে দ্রুত সম্পাদন করিতেন, অপরেও সেইরূপ করে, ইহাই তাহার অভিপ্রেত ছিল। দ্বিপ্রহরে আহার শেষ হইতে বেলা 2টা বাজিয়া যাইত। তখন শ্রী মা বিশ্রাম করিতেন। কিন্তু ওই সময়ে সুযোগ বুঝিয়া অনেক ভক্ত মহিলা প্রায়ই আসিতেন। মা শুইয়া শুইয়া তাহাদের সহিত আলাপ করিতেন। পরে আন্দাজ 3:30টায় উঠিয়া শৌচাদি সারিয়া কাপড় কাচিয়া ঠাকুরের শীতল দিতেন। ততক্ষণে আরও স্ত্রীভক্ত আসিয়া জুটিতেন। শীতল দিবার পর মা মালা লইয়া বসিতেন এবং মাঝে মাঝে স্ত্রী ভক্তদের সহিত কথা কহিতেন। পুরুষ ভক্তেরা তাহার নিকট আসিতেন প্রায় 5:30টার সময়। স্ত্রী ভক্তেরা তখন অন্য ঘরে গিয়া বসিতেন। মা সর্বাঙ্গ চাদরে ঢাকিয়া তক্তাপোশের উপর পা ঝুলাইয়া বসিয়া পুরুষদের প্রণাম লইতেন। তখন গ্রীষ্মকাল হইলে কেহ তাহাকে পাখা দিয়া বাতাস করিতেন। মা ভক্তদের কেমন আছেন ইত্যাদি প্রশ্নের সাধারণত ঘাড় নাড়িয়া বা অনুচ্চ স্বরে দিতেন। উপস্থিত অপর কেহ মায়ের কথা স্পষ্ট করিয়া আবৃত্তি করিতেন।
কাহারও বিশেষ কিছু জিজ্ঞাসা থাকিলে তিনি সর্বশেষে আসিতেন। ওই ব্যক্তি পরিচিতা হইলে মা নিজেই কথা বলিতেন, নতুবা অপরের সাহায্য লইতেন। সন্ধ্যার আগে তিনি আবার জপে বসিতেন এবং সন্ধ্যার পর উহা শেষ করিয়া ভোগের পূর্ব পর্যন্ত মেঝেতে শুইয়া থাকিতেন। ওই সময় কোনো স্ত্রীভক্ত তাহার ঠাকুরের ভোগের ঠাকুর তাহার পায়ে বাতের তেল বা আমবাতের জন্য গায়ে মরিচ আদি তেল মালিশ করতেন। রাত্রে ঠাকুরের ভোগের পর আরো আহারাদি করিয়া শুইতে 11টা 11:30 বাজিয়া যাইত। মায়ের আহার সম্বন্ধে কতকগুলি বিশেষত্ব ছিল। শাকের মধ্যে ছোলা শাক, মূলো শাক প্রভৃতি তাহার প্রিয় ছিল। জ্বরের পর অরুচি হইলে তাকে অনেক সময় ছোলার শাক দেওয়া হইত। বেগুনি, ফুলুরি, ঝালবড়া, আলুর চপ প্রভৃতি তেলে ভাজা জিনিস তিনি পছন্দ করিতেন। শীতকালে সকালের পূজায় মুড়ি ও ফুটকড়াইয়ের সহিত ওই সকল জিনিস মাঝে মাঝে ঠাকুরকে ভোগ দেওয়া হইত। মুগের নাড়ু, ঝুড়ি ভাজা ইত্যাদিও তিনি ভালোবাসিতেন। তাহার আমাশয়ের ধাত ছিল বলিয়া কবিরাজ দুর্গাপ্রসাদ সেন তাহার জন্য আমলক শাকের ব্যবস্থা দেন। শেষাশেষি তিনি উহা প্রায়ই খাইতেন। মঠ হইতে কেহ উদ্বোধনে আসিলে পূজনীয় বাবুরাম মহারাজ তাহার হাতে উহা পাঠাইয়া দিতেন। রাতাবি সন্দেশ এবং লাল আলুর রসপুলি পিঠা তাহার প্রিয় ছিল। সকালে তিনি একটু মিছরির শরবত খাইতেন। মিষ্ট আম অপেক্ষা অম্ল মধুর টক টক মিষ্টি মিষ্টি আমই অধিক ভালোবাসিতেন। পেয়ারাফুলি, ছোট ল্যাংড়া ও আলফান্সো তিনি পছন্দ করিতেন। ডান হাঁটুতে বাত থাকায় তিনি দই নামমাত্রই খাইতেন। পেটের অসুখ ও বাতের জন্য তিনি ইদানিং একটু আফিম খাইতেন। তাই মধ্যাহ্নে ও রাত্রে আধসের করিয়া দুধের ব্যবস্থা ছিল। দ্বিপ্রহরে এক পোয়া মাত্র খাইয়া তিনি বাকি দুধে ভাত মাখিয়া ভক্তদের জন্য রাখিয়া দিতেন। উদ্বোধনে যাহারা থাকিতেন তাহারা সকালে এবং বৈকালে যাহারা আসিতেন তাদের অনেককেই ওই প্রসাদ কিছু কিছু পাইতেন। বৈকালে পান জল ছাড়া কিছুই নেই, প্রসাদ প্রকার। দ্বিপ্রহরে এক পোয়া মাত্র খাইয়া তিনি বাকি দুধে ভাত মাখিয়া ভক্তদের জন্য রাখিয়া দিতেন। উদ্বোধনে যাহারা থাকিতেন তাহারা সকালে এবং বৈকালে যাহারা আসিতেন তাহাদের অনেকেই ওই প্রসাদের কিছু কিছু পাইতেন। বৈকালে পান ও জল ছাড়া তিনি কিছুই খাইতেন না। রাত্রে 2-3 খানি লুচি, একটু তরকারি ও প্রায় 1.5 পোয়া দুধ খাইতেন। তিনি প্রত্যহ 4 বার দাঁতে গুল দিতেন। নারিকেল পাতা ও দক্তা পোড়াইয়া উহা তৈয়ার হইত। মা যখন জয়রামবাটিতে মামাদের বাড়িতে ছিলেন তখন সকাল 7টা হইতে 9টা পর্যন্ত বারান্দায় বসিয়া তরকারি কুটিতেন। ওই সময় ভক্ত সন্তানগণ কাছে গিয়া তাহার সহিত আলাপ করিতেন ও শাকসবজির পাতা বাছিয়া দিতেন। স্নান সারিয়া তিনি প্রায় 9টার সময় পূজায় বসিতেন এবং পুজোর পরে ভক্তদের প্রসাদ দিতেন। ভক্তেরা সাধারণত মুড়ি, মিষ্ট এবং হালুয়া পাইতেন। কখনো বা উহার সহিত তাহাদেরই আনিত ফলমূলও থাকিত। প্রসাদ বিতরণের পর রাঁধুনিকে জল খাইতে বসাইয়া তিনি রান্না করিতেন। তরকারিতে লবণ, ঝাল ও মশলা একটু কম দেওয়া তাহার অভ্যাস ছিল।
যেহেতু শ্রী শ্রী ঠাকুর ঐরূপ রান্নাই পছন্দ করিতেন। ভক্তগণ বাড়ির মধ্যে মাকে প্রণাম করিতে গেলে তিনি তাহাদিগকে মিষ্ট জল এবং অন্তত 2 খিলি পান দিতেন। মায়ের জন্য ভক্তগণ যাহা লইয়া আসিতেন অথবা কলকাতা হইতে যাহা পাঠাইতেন তিনি তাহা সানন্দে গ্রহণ করিয়া সযত্নে তুলিয়া রাখিতেন। পরে ভক্তদের মধ্যে উহা এমনভাবে বিলাইতেন যেন উহা ভক্ত সেবার জন্যই আসিয়াছে। গ্রামের অনেক বৃদ্ধ স্ত্রী পুরুষও সন্তানাদি সহ প্রায়ই দিদি ঠাকুরুনকে প্রণাম করিতে আসিত এবং হাত ভরিয়া ফল মিষ্টি প্রভৃতি লইয়া হাসি মুখে বাড়ি ফিরিত। স্বামী শারদানন্দজি ও শ্রী রামকৃষ্ণ গতপ্রাণ বলরাম বসুর মহাশয়ের পত্নী শ্রীমতী কৃষ্ণ ভাবিনীর প্রেরিত বেদানা ও আম প্রভৃতি ভাগ করিয়া প্রথমে সিংহবাহিনী, ধর্ম ঠাকুর ও অন্যান্য দেবতার জন্য পাঠাইতেন। পরে আত্মীয় স্বজন ও গ্রামবাসীদিগকে দিতেন। মিষ্টান্নাদিও এই রূপে বিতরিত হইত। আবার কোনো ভক্ত অনুপস্থিত থাকিলে বা তাহার শীঘ্র আসিবার কথা থাকিলে তাহার ভাগ তুলিয়া রাখিয়া দিতেন। একবার কোনো পর্ব উপলক্ষে পুলি পিঠা হইয়াছিল। বিভূতিবাবু ছুটি পাইলেই জয়রামবাটি আসেন জানিয়া বা তাহার জন্য পিঠা 2টি তুলিয়া রাখলেন। কিন্তু বিভূতিবাবুর সেবার আসিতে বেজায় দেরি হইল। তথাপি মা তাহার আশায় প্রতিদিন পিঠাগুলি আবার ভাজিয়া তুলিয়া রাখিতে লাগিলেন আর বলতে থাকিলেন, কাল হয়তো আসতে পারে, যদি আসে মনে হবে আহা খেতে পেলে না। এইরূপে 4 দিন পরে বিভূতিবাবু মায়ের বাড়িতে গিয়া নিজের ভাগ পাইলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।